হাসনাত আবদুল্লাহের একটা কথার উপর রুমিন ফারহানা বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য উনি বলে দিয়েছেন যে হাসনাত আবদুল্লাহের সে নাকি ফকিন্নির পথ। আসলে ফকিন্নি শব্দটা যে নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা যদি বুঝতেন এই রুমিন সাহেবা, তাইলে কখনো এইসব কথা উনি মন্তব্য করতেন না। আর উনি কি নিজের সম্পর্কে কিছু ভাবছেন? এই যে ফজলুর রহমান এক পাগলা, ফজু পাগলা, আসলে এইসব লোকগুলাকে বিএনপি যে মধ্যে কারা ঢোকায়, আর বিএনপির কি লোকের অভাব পড়ছে এই ফজলুর মতো একটা শয়তানকে ঢুকেছে? এরপরে আসেন এই যে রুমিন ফারহানা, হারুন, এগুলো কিন্তু যদি খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির মধ্যে ওরা ছিল না বেশি সক্রিয়। এরপর ওরা অনেক পরে আসছে, আওয়ামী লীগের আমলে কিন্তু বিএনপিতে একটু যুক্ত হয়েছে। এদের প্রতি আওয়ামী লীগের যে একটা টান এদের অন্তরে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই মুজিববাদের যে একটা টান, এর তো কালো অধ্যায় নাকি 5 আগস্টকে কালো অধ্যায় আখ্যা দিয়ে, মুক্তিযুদ্ধদের অপমান আখ্যা দিয়ে পাকিস্তানের পন্থীদের হাতে দেশ চলে গেছে, এরকম বাজে মন্তব্য করছে এই ফজু কুলাঙ্গার। এই লোকটাকে 3 মাসের জন্য নয়, পুরা আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত। অবশ্যই সামগ্রিক বিএনপিকে ধন্যবাদ জানানো যায়, কিন্তু এইটাই যথেষ্ট নয়। আপনারা শুধু ফজু পাগলা নয়, ফজু পাগলা তো বহিষ্কার করতেই হবে, রুমিন ফারহানা সহ 2018 সনের যে অবৈধ সংসদে যে 7জন সংসদ সদস্য হিসাবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন থেকে গেছে, মোকাব্বির খানও বিএনপির কেউ না, বাকি যারা 6জন এরাই তো গেছে, তাই না? এদেরকে বহিষ্কার করুন দয়া করে। বেগম জিয়াকে জেলের মধ্যে রেখে নির্লজ্জের মতো নির্বাচনে আপনারা যে গেছেন, এটার জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত, বেগম জিয়াওর কাছেও ক্ষমা চাওয়া উচিত। করছেনটা কি করলেন আপনারা? অথচ এই ফেসিবাদীকে উল্টিয়ে দিতে পারতেন আপনারা 2018 সনেই, জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে যেত। এখন যেহেতু অস্তিত্ব বুঝতে শিখেছেন, এটা এতক্ষণে যদি না বুঝেন তাহলে কিচ্ছু করার নেই। যদি আপনারা প্রকৃত বিবেকবান, দলকে যদি রক্ষা করার উদ্দেশ্য থাকে, তাহলে এক্ষুনি এই সিদ্ধান্ত নেন, এই 7 অবৈধ সংসদ সদস্যর লোকদেরকে চিহ্নিত করে দল থেকে বিদায় করুন এবং এই ফজুকেও দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন।